আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। যাই হোক, ভূমিকা ছাড়াই আমি আমাদের যে বেশ দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে তিবাক মোকাবেলা, আর কিছু গুরুত্বপূর্ণ আর কি মাজাল্লা, ভারতীয় যে মাজাল্লা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক। যেহেতু আপনাদের এক্সাম কালকে, তাই ভাবলাম যে এটা একটু ভিডিও করে দিই। তো যাই হোক, শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো তিবাক সম্পর্কে প্রথমে আলোচনা করব। তিবাক কী জিনিস? কারণ তিবাকটা হচ্ছে আল মুহাসানাত আল মা'নাবিয়ার মধ্যে পড়ছে, যেটি আপনাদের সিলেবাসে রয়েছে। অর্থাৎ ইলমুল বাদির মধ্যে পড়ছে আল মুহাসানাত আবার দুই ভাগে বিভক্ত। আল মুহাসানাত আল আবদিয়া, আল মুহাসানাতুল মা'নাবিয়া। আল মুহাসানাতুল আবদিয়ার মধ্যে পড়ছে সাজা, ইকতিবাস আর জেনাস পড়ছে। আর আল মুহাসানাতুল মা'নাবিয়ার মধ্যে পড়ছে তাওরিয়া, তারপর হচ্ছে তিবাক, মোকাবালা। এগুলো হচ্ছে সব আল মুহাসানাতুল মা'নাবিয়ার মধ্যে পড়ছে। সঙ্গে আরও কিছু রয়েছে, যেমন উসলুবুল হাকিম, এগুলো আরও বিষয় রয়েছে। তো যাই হোক, ওগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। তো তিবাক কাকে বলে? তিবাক আমরা এই প্রথমেই তার যে কায়দা পড়ে নেব, যে আল কায়দাতু আল জামউ বাইনা শাইই, অর্থাৎ একত্রিত করা। আল জামউ মানে হচ্ছে একত্রিত করা, বাইনা মানে দুইয়ের মধ্যে, আর শাই ওয়াদিদ্দিহি ফিল কালাম, এবং কথার মধ্যে আর কি দুটো জিনিসের মধ্যে একত্রিত করবে এমন কিছু জিনিস। হ্যাঁ, আল জামউ বাইনা শাইই ওয়াদিদ্দিহি ফিল কালাম, অর্থাৎ একত্রিত হওয়া, একত্রিত করা নয় বরং একত্রিত হওয়া। বাইনা শাইই, কোনো জিনিসের ব্যাপারে, কোনো দুটো জিনিসের ব্যাপারে, ওয়াদিদ্দিহি ফিল কালাম, একটা হবে পজিটিভ আর একটা হবে নেগেটিভ, মানে একটা এক ধরনের হবে আর একটা নেগেটিভ হবে। তো সেটা আসবে তিবাক। ওয়ান, আর এটাতে দুই প্রকার, তিবাকুল ইজাব আর তিবাকুল সালব। তিবাকুল ইজাব, তিবাকুল সালব। তিবাকুল ইজাব কি? ওয়া মা লাম ইয়াখতালিফু ফিহি দিদ্দান ইজাবান ওয়া সালবান। অর্থাৎ যদি লক্ষ্য করা যায়, তিবাকুল ইজাব ওয়া মা লাম ইয়াখতালিফু ফিহি দিদ্দান ইজাবান ওয়া সালবান, যেখানে অর্থাৎ মুখতালিফ হবে না, আলাদা হবে না। দিদ্দান মানে দুটো বিপরীত জিনিস, ইজাবান দুটো বিপরীত জিনিস পজিটিভলি অন্যরকম হবে না অথবা নেগেটিভলি অন্যরকম হবে না, তখন সেটাকে আমরা কি তিবাকুল ইজাব বলবো। তখন আমরা তিবাকুল সেটাকে ইজাব বলবো। আশা করছি এটা বোঝাতে পেরেছি। আর তিবাকুল সালব কি? ওয়ামা ইখতালাফা ফিহি আদ-দিদ্দান ইজাবান ওয়া সালবান, এবং যেখানে কি হবে? ইখতালাফ হবে, মুখতালিফ হবে, আলাদা হবে, দুটি বিপরীত জিনিস, ইজাবান কি দিক থেকে? পজিটিভলি, ওয়াসালবান এবং নেগেটিভলি, সেক্ষেত্রে সেটা আমরা তিবাকে সালব করব। যদি দুটোর বিপরীত হয়ে যায় তাহলে তিবাকুস সালব, আর দুটো যদি বিপরীত না হয়, দুটো যদি ইখতলাফ না হয় ইজাব এবং সালবের দিক থেকে, পজিটিভ আর নেগেটিভ দিক থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো তিবাকুল ইজাব। অর্থাৎ আরও সিম্পলি যদি আমি ব্যাখ্যা করি এই দুটো জিনিসকে, যে তিবাক যেটা দুটো জিনিসের মধ্যে আর কি একটা অপরের বিপরীত হবে, ঠিক আছে। কিন্তু এখানে যেটা তিবাকুল ইজাব, যদি বাক্যটা পজিটিভ হয়, পুরোটা ধরেন পজিটিভ বাক্যটা, কিন্তু পজিটিভলি একটার অর্থ এক আর অন্যটার অর্থ এর বিপরীত। পজিটিভ বাক্য কিন্তু একটার অর্থ এক, অন্যটার অর্থ আর এক। তো এটা হলো তিবাকুল ইজাব, পজিটিভ বাক্য হওয়ার কারণে। তারপর যদি বাক্যটি কী হয়? নেগেটিভ, লা দিয়ে ব্যবহার হয়, একটা অংশ লা দিয়ে আর একটা অংশ বিনা লা দিয়ে, বা নেগেটিভ দিয়ে, তাহলে সেটা হয়ে যাবে তিবাকুল সালব, ঠিক আছে। দুটোই যদি পজিটিভ জিনিসকে পজিটিভলি বর্ণনা করে, দুটোই পজিটিভ জিনিসকে যদি বর্ণনা করে, বা দুটোই যদি নেগেটিভ জিনিসকে বর্ণনা করে, বুঝতে হবে এখানে, দুটোই যদি পজিটিভ জিনিসকে বর্ণনা করে আর দুটোই যদি নেগেটিভ জিনিসকে বর্ণনা করে, তাহলে সেটা হয়ে যাবে, সেটা কী হয়ে যাবে? সেটা হয়ে যাবে তিবাকুল ইজাব, ঠিক আছে। যেমন আমরা মাইনাসে মাইনাসে কী পড়েছি? প্লাস, তাই না? প্লাসে প্লাসে প্লাস। তো দুটোই নেগেটিভ হলে সেটা তিবাকুল ইজাব হয়ে যাবে, দুটোই পজিটিভ হলে সেটা তিবাকে ইজাব। কিন্তু একটা অপরের বিপরীত হয়ে গেলে সেটা হয়ে যাবে তিবাকুল সালব। এবার উদাহরণ যদি দেখি তাহলে আরও বুঝতে পারবেন এই ব্যাপারে, ঠিক আছে। তো এখানে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাল আল্লাহু তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াতাহসাবুহুম আইকাদা ওয়া হুম রুকুদ।
তোমরা তাদেরকে কি করবে, তোমরা তাদেরকে ধারণা করবে যে তারা জাগ্রত অবস্থায় আছে, আসলে তারা জাগ্রতে নেই, তারা হচ্ছে কি, তারা ঘুমন্ত। তাহলে এটা এখানে দেখেন একদিকে বলছে আয়কাদা জাগ্রত, অন্যদিকে বলা হচ্ছে তারা ঘুমন্ত। তাহলে দুটো অবস্থা বর্ণনা করা হচ্ছে, জাগ্রতর বিপরীতটা বর্ণনা করা হচ্ছে, জিদ্দান বলা হচ্ছে, তাই না? জিদ্দি ফিল কালাম বলছে, তো বিপরীত হবে। তো একটা অন্যটার বিপরীত হচ্ছে, কিন্তু বাক্যটা হচ্ছে পজিটিভ, তাই না? একটা অন্যটার বিপরীত হচ্ছে, বাক্যটা হচ্ছে পজিটিভ, একটা অন্যটার বিপরীত হচ্ছে কিন্তু বাক্যটা হচ্ছে পজিটিভ। তাই এটা আমরা বলবো তিবাকুল ইজাব। তিবাকুল ইজাব, তিবাকুল কি, এটা হচ্ছে ইজাব। যদি একটা নেগেটিভ দিয়ে একটা অংশ শুরু হতো আর একটা অংশ পজিটিভ দিয়ে, তো সেটা আমরা তিবাকুল সাল বলতাম, কিন্তু এখানে যেহেতু পুরোটাই পজিটিভ, এটা তিবাকুল ইজাব। এরকমভাবে ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খাইরুল মালি আইনুন সাহিরাতিন, আইনুন সাহিরাতুন হ্যাঁ লি আইনিন না ইমাতিন। তো এখানে আইনুন সাহিরাতিন একটা শব্দ, একটা একটা ফ্রেজ হয়েছে, অর্থাৎ সাহিরা বলতে জাগ্রত চোখ, আইনুন সাহিরা মানে জাগ্রত চোখ, লি আইনিন না ইমাতিন মানে ঘুমন্ত চোখ। তো দুটো আলাদা আলাদা জিনিস বর্ণনা করছে, কিন্তু বাক্যটা হচ্ছে পজিটিভ ইজাব অবস্থায়, তো এটা আসবে তিবাকুল ইজাব। তারপর ওয়াকাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াস্তাগফুনা মিনান নাসি ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ, ইয়াস্তাগফুনা মিনান নাসি ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ। এখানে দেখেন তারা কি করে, ইয়াস্তাগফুনা মিনান নাস, তারা মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে, ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহর কাছ থেকে তারা লুকিয়ে রাখতে পারে না। তো এখানে প্রথম অংশটা দেখেন পজিটিভ, একটা লুকিয়ে রাখতে পারছে, একটা পারছে না, দ্বিতীয়টা নেগেটিভ। তো দুটো আলাদা আলাদা যেহেতু ইখতিলাফ হয়ে যাচ্ছে দুটো শব্দের দিক থেকে, নেগেটিভ এটা আর এটা হচ্ছে পজিটিভ, তো এটা হচ্ছে তিবাকুস সালব, তিবাকুস সালব হয়ে গেল। আশা করছি বোঝাতে পেরেছি। এটা আর কি একটা শব্দে আর কি তিবাকটা হয়ে থাকে, মোকাবিলাটা একটা ফ্রেজে হয়ে থাকে। যেমন এখানে আইকাজ একটা শব্দ, এর বিপরীতে হচ্ছে রুকুদ। আইনুন সাহিরা একটা শব্দ, একটা লি আইনিন নাইমাতিন, এটা হচ্ছে তিবাকের বৈশিষ্ট্য। আর মোকাবেলাতে আর কি একটা বাক্যর পুরোপুরি আলাদা হয়ে থাকে, যেটা আমরা পরবর্তীতে বুঝবো। তারপর স্যামুয়েল বলে একজন কবি, তিনি বলছেন, ওয়াতুনকিরু ইন শি'না আলান নাসি কাওলাহুম ওয়ালা তুন, তো এক যে তুনকিরু ইন শি'না আলান নাসি কাওলাহুম ওয়ালা ইউনকিরুনা, তো ওয়ালা ইউনকিরুন দুটো, তাহলে এটা হয়ে গেল তিবাকুস সালব। আশা করছি বোঝাতে পেরেছি তিবাকুস সালব এবং তিবাকুল ইজাব কী জিনিস। যদি এরকম আছে ইয়াকুম, ওয়াল কিদবা, ওয়ালা ওয়ালা তাকুলুল ওয়ালা তাকুলাল সিদকা, এরকম যদি ওয়ালা তাকুলাল যদি বলি সিদকা, তাহলে এটা কী হয়ে যাবে, এটা তিবাকে ইজাব। কারণ ইয়াকুম এটা একটা ইয়াকুম মানে বেঁচে থাকো, এটা একটা নেগেটিভ ধরনের শব্দ, আর ওয়ালা তাকুল এটা এসেছে হ্যাঁ মানে ইয়াকুম না, এটা হয়ে যাবে, এখানে লা আছে না, বরং এটা আসলে এরকমই হবে, ওতাকুলা সিদকা, তো এটা হয়ে যাবে ইয়াকুম ওয়াল কিদবা ওতাকুলা সিদকা। এখানে কোনো নেগেটিভ এমনি ওইভাবে নেগেটিভ বর্ণনা করা হচ্ছে না, ঠিক আছে? তাই এটা হয়ে যাবে তিবাকুল ইজাব, পজিটিভ বাক্য। এবার মোকাবেলা কী জিনিস, মোকাবেলা সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, মোকাবেলার কায়দা এখানে বলা হচ্ছে আল মুকাবালাতু আইয়ুতিয়া বি মানাইন, অর্থাৎ মোকাবেলা সেটা দুইটি অর্থে ব্যবহার হতে, মানে দুইটি আর কি অর্থ আসে, আও আখতার বা দুইটির বেশি আসতে পারে। তুম্মা ইউতা বিমা ইউকাবিলু দালিকা আলা তারতিব, তারপর যেটা প্রথমে আসবে তার মোকাবেলে এমন একটা জিনিস আসবে তার তিব আকারে, হ্যাঁ সেটাই হচ্ছে আল মোকাবেলা। উদাহরণ যদি পড়ি তাহলে আরও বুঝতে পারবেন। যেমন দেখেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল আনসার, ইন্নাকুম লা তুকসিরুনা ইনদাল ফাজা, যে তোমরা কি করো, ফাজা মানে বিপদের সময়ে তোমরা অনেক হয়ে যাও, এ ধরনের কি একটা অর্থ। তো এখানে লা তুকসিরুনা ইনদাল ফাজা, তুকসিরুনা এখানে ডবল ডবল হবে আর কি, এটা একটা অংশ, একটা পার্ট, এটা একটা পার্ট। তিবাকে আমরা একটা শব্দে দেখলাম আর কি, আর এখানে ডবল ডবল।
তুকসিরুনার বিপরীত দেখেন তাকিল্লুন, ফাজায়ের বিপরীত হচ্ছে এখানে তামা। তো একটা বাক্যে এর যে মোকাবেলা আসলো, মোকাবেলা তুকসিরুনার মোকাবেলা তাকিল্লুন, ফাজায়ের মোকাবেলাতে তামা আসলো, তো এটা হচ্ছে মোকাবেলা। তারপর ওয়াকাল খালিদ বিন সাফওয়ান ইয়াসিফ রাজুলান, খালিদ বিন সাফওয়ান একজন ব্যক্তির ব্যাপারে বলছেন লাইসা লাহু সাদিকুন ফিস সিররি, হ্যাঁ তার যে গোপনে কোনো বন্ধু নেই, ওয়ালা আদুউন ফিল আলানিয়া, এবং প্রকাশ্যে কোনো তার শত্রু নেই। তো সাদিকুনের মোকাবেলা এসেছে আদুউন, আর সিররের মোকাবেলা এসেছে আলানিয়া, ঠিক আছে। খালা বাদুল খুলাফা, কিছু খলিফাগণ বলেছেন মান আকা আদাথু নেকায়াতুল ইয়ামি আকামাথু ইয়ানাতুল কারাম। তো আকা আদাথু এখানে একটা এর মোকাবেলা এসেছে আকামাথু, আর নেকায়াতুল ইয়ামের এসেছে ইয়ানাতুল কারাম, এটা হচ্ছে মোকাবেলা, ঠিক আছে। আশা করছি মোকাবেলা এটা বুঝতে পেরেছেন। এবার খুব দ্রুত, এখানে আজানও পড়ছে, আজানও শুরু হয়ে গেছে, খুব দ্রুত আমরা গুরুত্বপূর্ণ কিছু আল মাজাল্লাতুল আরবি আল হিন্দি সম্পর্কে আলোচনা করব। তো প্রথম ভারতের যে মাজাল্লার নাম হচ্ছে আন্নাফুল আদিম লি আহলি হাদ আল ইকলিম, খুবই 100% দিয়ে রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ। এর মুন্সি প্রতিষ্ঠাতা হচ্ছে শাইখুল শামসুদ্দিন আদিম। কোথায় এটা এই পত্রিকাটা প্রকাশ পেত? লাহোরে, 1871 খ্রিস্টাব্দে। আর এই 1871 খ্রিস্টাব্দে রাশিদ আইয়ুবের জন্ম। সবগুলো আমি আলোচনা করব না। আল জামিয়াত এটা আবুল কালাম আজাদের, এটা কলকাতাতে হতো 1923-এ। আল হেলাল যেটা মাসুদ হাসান জুবাইদি, কলকাতা হিন্দ, 1927 খ্রিস্টাব্দে। তারপর সাকাফতুল হিন্দি, এটা হচ্ছে আবুল কালাম আজাদ সাহেবের, দিল্লি, আল জাদিদা নিউ দিল্লিতে 1950-এ। আল বায়াতুল ইসলামী, এটাও বেশ খুবই গুরুত্বপূর্ণ, মোহাম্মদ আল হাসানি আন্নাদবি, মোহাম্মদ আল হুসানি আন্নাদবি, লখনৌতে হিন্দ, 1955। আর রাঈদ, এটাও বেশ গুরুত্বপূর্ণ, মোহাম্মদ রাবি আন্নাদবি, লখনৌ হিন্দ, 1959 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে মাজালাতুল উম্মাহ ডক্টর মুক্তাদি হাসান, বানারস বিল হিন্দ, 1969। মাজালাতুল মাজমা আল ইলমিয়া হিন্দি, মুখতারউদ্দিন আহমদ, জামিয়াত আলিগড়া, 1972 খ্রিস্টাব্দে। তারপর আদ-দাঈ নামে একটা, যে সেটা যে ওয়াহিদুজ্জামান আল কায়রাওয়ানি, দারুল উলুম বিদ্যাবান, 1967-86, ঠিক আছে। তারপর এদিকে গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা বাদু আহমিল জারাইদ ওয়াল মাজাল্লা আল আরাবিয়া, এটা ভারতের শুধু না, পুরো বিশ্বের। আল ওয়াকাইল মিসরিয়া, মোহাম্মদ আলী বাশা এর মুয়াসিস, এটা প্রথম আর কি একে মাজাল্লা হিসেবে, মানে জারিদা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, যেটা কায়রোতে প্রকাশ পায় 1828 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ, 100% দিয়ে রেখেছি। তারপর হচ্ছে এদিকে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আহরাম সালিম তাকলা, বাসরা টাকলা, ইস্কেন্দারিয়া কায়রা, 1876 খ্রিস্টাব্দে। মুয়াইয়িদ, এটাও বেশ খুব গুরুত্বপূর্ণ, আলী ইউসুফ, কায়রোতে, 1888 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তারপর আল হেলাল বলে আর একটা রয়েছে জুরজিয়াদানের, কায়রোতে, 1892 খ্রিস্টাব্দে। তারপর মাজালাতুল মানার মোহাম্মদ রাশিদ রেজার, কায়রো, 1898 খ্রিস্টাব্দে। আল মাজালাতুল লিওয়া হচ্ছে মোস্তফা কামির, 1900 খ্রিস্টাব্দে। আল মাজালাতুল মিসরিয়া খালিল মুতরান, কায়রোতে, 1900 খ্রিস্টাব্দে। আল জওয়াবিল মিসরিয়া, এটা আল খালিল মুতরানের, কায়রা, 1903 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তারপর আসাইহ আব্দুল মাসিহ হাদ্দাদের, নিউ ইয়র্কে, এটা 1912 খ্রিস্টাব্দে। আল ফুনুন নাসিবুরাজা, এটাও নিউ ইয়র্কে, 1913 খ্রিস্টাব্দে। তারপর আর সামির হচ্ছে ইলিয়া বোমাদির, খুবই গুরুত্বপূর্ণ, নিউ ইয়র্কে, 1929 খ্রিস্টাব্দে। আল আন্দুলুস আল জাদিদ শুক্রুল আল জার, সানবলোতে, ব্রাজিল, 1930 খ্রিস্টাব্দে। আল উজবাতুল আন্দুলুস হচ্ছে হাবিব মাসুদের, সানবলো, 1933 খ্রিস্টাব্দে। তারপর কিতাবুল আইন হচ্ছে, এগুলো মাআজিমের উদাহরণ, ডিকশনারির। কিতাবুল আইন সর্বপ্রথম এটাকে ডিকশনারি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, এটা খালিল বিন আহমদ আল ফারাহিদি লিখেছেন, প্রথম দিওয়ান আর কি, আরবি ভাষায় তিনি লিখেছেন। তাদিবুল লুগা আবু মানসুর আল আজহারি। আল মুহিত সাহেব বিন আব্বাদ সাহেবের। আল জামহরা আবু বাকর ইবনে দুরাইদ। আর মৌজামা মাকাইসি লুগা আহমদ বিন ফারিসের, এটা। তাজুল লুগা ও সিহাই আবু নাসর ইসমাইল বিন আহমদ, এগুলো তো গুরুত্বপূর্ণ না। লিসানুল আরব, খুবই গুরুত্বপূর্ণ, ইবনে মান্দুরের, ঠিক আছে। আল কামুসুল মুহিত, এটা বেশ খুবই গুরুত্বপূর্ণ, মোহাম্মদ বিন ইয়াকুব আল ফিরোজাবাদি। তাজুল আরুস আল মুর্তজা জুবাইদি। তারপর এদিকে মুহিত যদি বলা হয়, বিত্রিস আল বুস্তানি, খুবই গুরুত্বপূর্ণ, এটা। আল মুআজামুল ওয়াসিত, মাজমুল লুগা আল আরবিয়া বিল কাহিরা। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আর কি আলোচনা। আশা করছি আপনাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। তো শুকরান জাজিলান লাকুম। তো যাই হোক, আগামীকালকে আপনাদের এক্সাম, সো অল দ্য ভেরি ভেরি বেস্ট। ওয়াকান আল্লাহু ফি আউনিকুম জামিআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।